নারায়ণগঞ্জে ডিসি অফিস প্রাঙ্গণে লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন কমিটির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠেয় মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলের স্নান উৎসব উদযাপন কমিটির লোকজন ৫ আগস্ট পরবর্তী নবগঠিত স্নানোৎসব ফ্রন্টের লোকজনের সাথে বাগবিতণ্ডা ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়। তারপর ডিসির কার্যালয়ের বাইরে এসেও দুই পক্ষ পুনরায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হিন্দু সম্প্রদায়ের বিবাদমান দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনার ঝড় বইছে। নিন্দনীয় এই ঘটনাটিকে খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত আখ্যা দিয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শঙ্কর রায় নিউজ24 ওয়েবসাইটকে বলেন, প্রথমত যে লাঙ্গলবন্ধ স্নান উদযাপনের জন্য নির্বিঘ্নে স্নান উদযাপনের জন্য জেলা প্রশাসন যে আয়োজনটি করেছেন এবং যেই মতামতের সভার আয়োজন করেছেন তাতে আমাদের কমিউনিটি আমরা যে আচরণটি করেছি এটি অত্যন্ত লজ্জাজনক এবং যে বার্তাটি জেলা প্রশাসনের কাছে গেল সেটি আসলে আমাদের পুরো সম্প্রদায়কে একটু নিচু করে দিয়েছে। আমার মূল কথা হচ্ছে যে আমাদের এই কয়েকজনের কোনো অধিকার নেই আমাদের এই সমগ্র সম্প্রদায়কে ছোট করা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু উদ্যমী ছেলে নতুন করে কমিটির দায়িত্ব নিতে যাচ্ছে, অসুবিধা কোথায়? নতুন যদি না আসে তাহলে নেতৃত্ব গড়বে কোত্থেকে? এইটাই কি যে যতদিন পর্যন্ত দেহত্যাগ না হবে ততদিন পদত্যাগ করব না, এই মানসিকতাটা তো পরিহার করতে হবে। পরিহার করে আমাদের নতুনদের হাতে তুলে দিতে হবে, তাহলেই তো নেতৃত্ব গড়ে উঠবে। এটা না করে তারা এখানে আঁকড়ে বসে থাকতে হবে যে কোনো মূল্যে। আমি যদি প্রশ্ন করি যে আপনারা এই দীর্ঘ সময়টায় থেকে করেছেনটা কি? যারা তীর্থযাত্রী আসেন তারা কিন্তু প্রতিটি এই উদযাপন পরিষদ বা কমিটির উপর ভর করে আসেন না, তারা আসেন নিজেদের দায়িত্বে এবং সেবা ক্যাম্পগুলো যে সেবা প্রদান করেন সেটাও যার যার নির্দিষ্ট নিজেদের দায়িত্বেই করেন। এই যে দর্শনার্থীরা যে সুবিধাটি পায় সেই আয়োজনটি তো সরকার করে এবং আমার অভিজ্ঞতায় এখনো পর্যন্ত সরকার নির্বিঘ্ন স্নান করার জন্যে প্রচণ্ড ব্যবস্থা গ্রহণ করেন এবং সাধ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন এবং তারা এই কাজটি করে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন, তাদের মোহটা কোথায়, কেন তারা এটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন? আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময়তে আমাদের এতগুলো ঘাট নামকরণ পরিবর্তন হয়েছে, অথচ দেখেন এই লাঙ্গলবন্ধের পাশেই লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম, ওনার নামে একটি ঘাট নেই। নারায়ণগঞ্জে সাধু নাগ মহাশয় একজন বড় মহাপুরুষ, এই নারায়ণগঞ্জেই তিনি সাধন ভজন করেছেন, তার নামে একটি ঘাট নেই। আধ্যাত্মিক ব্যক্তিত্ব বাদ দিয়ে আমরা যদি সামাজিক ব্যক্তিত্ব দেখি, যেই মহান পুরুষটি নারায়ণগঞ্জে পদার্পণ না করলে আমাদের এই অঞ্চলে শিক্ষার আলো দেখতেন না লোক, সেই মহান ব্যক্তিটি হচ্ছেন অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী, তার নামেও তো একটি ঘাট করা যেত। সেগুলো সেদিকে কোনো নজর নেই। কার নামে কি তাদের অবদান আমরা জানি না, আমাদের দেবতার নামের ঘাট ভেঙে তাদের ব্যক্তি নামের ঘাট দিতে হবে। কি আশ্চর্য ব্যাপার! কেন এই কাজগুলো তারা করছেন? নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্য, আপনাদের ব্যক্তিগত উদ্দেশ্য, সেটা আপনারা যার যার কাছে খুশি সেখানে আপনি নিজেদের বিলিয়ে দেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে আমাদের কমিউনিটিকে বিক্রি করবেন না, এটাই হচ্ছে আমার মূল কথা।